আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দ অন্যরকম। গ্রামের বাড়িতে আসলে সবাই দেখা যায় যে ডাব, আমের সিজনে কাঁঠাল, আম এগুলো জাম সব কিছুই খান। তো আমরা এবার ঈদের সময় বাড়িতে আসছি। তো ডাব হয়েছে, তারপর আম, কাঁঠাল সবই হয়ে গিয়েছে। তো পরে আমার শাশুড়ি একজন লোক ঠিক করলেন, বললেন যে ডাবগুলোকে পাড়াতে হবে, না হলে চোরে নিয়ে যায়। কারণ গাছের ফল তো মানে রাতে চোর আসে বা মানুষজন নিয়ে যায়, কিছু বলাও যায় না। আবার এত পাহারা দিয়ে রাখাও যায় না। পরে অনেকগুলো ডাব পেড়েছিল, কোনোটাতেই নারিকেল ছিল না, একটাতে নারিকেল ছিল। আর কিছু আবার এখনও কাটা হয়নি, সেটা কালকে কাটা হবে। তো বাচ্চারা নিচে যাওয়ার জন্য পাগল, ওরা দেখবে গাছ থেকে কিভাবে ফল পাড়ে সব কিছু। তো ওদেরকে নিয়ে আসলে একটু হাঁটাহাঁটি করি, ওদেরকে একা ছাড়ি না, কারণ সামনে অনেক গাছপালা, সামনেই আবার মেইন রোড। তো ওদের জন্য আমার তেমন একটা নিচে নামা হয় না, ওদেরকে আমি বাসায় রাখি, ওর আব্বু নিচে ওদেরকে ঘোরায়। তো আজকে আবার ওদেরকে নিয়ে আমি নিচে নামছিলাম যে চলো তোমাদেরকে ঘোরাই। ওর আব্বু আবার একটা কাজে গেছিলো, তো পরে ওদেরকে নিয়ে আমি ঘুরে ফিরে আসলাম, ডাব খেলাম। তারপর গাছের আম মোটামুটি পাকতে শুরু করেছে, আর যেই রোদ, তো পাকারই কথা। তো এইভাবে চলছে গরমের মধ্যে। তো আজকে দুপুরে আমরা লাউ দিয়ে পাঙ্গাস মাছ খেয়েছিলাম। তরকারিটা খুবই ভালো ছিল, সচরাচর এভাবে আমি কখনোই রান্না করি না। গ্রামের বাড়িতে আসলে সবজি দিয়েই মাছ তরকারি খাওয়া হয় বেশি একটা। আর ঢাকা শহরে তো ভুনা ভাজা এগুলো চলতে থাকে। তো বাচ্চারা কান্নাকাটি করে, এসব শাকসবজি খেতে চায় না, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ওর জন্য তো স্পেশালি কিছুই রান্না করা হবে না। আর যদি বেশি কান্না করে তখন আমার শাশুড়ি বলে যে ওকে একটা ডিম ভেজে দাও। কিন্তু আমি চাই না যে ও সব রকমই খাবারের অভ্যাস করুক, কারণ কে কখন কোথায় যায় বলা যায় না। তো কার ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় সেটাও কেউ বলতে পারে না। যার কারণে সব রকমের খাবার দাবারের অভ্যাস থাকলে বাচ্চাদের জন্য ভালো হয়, আর বাবা মায়ের জন্য সুবিধা হয়। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে যতই পড়াশোনা করি, কিন্তু আমাদের তো আর বাচ্চা পালার এসব শিক্ষা কেউই দেয় না। মা যেহেতু বড় শিক্ষক, তাই একটা মা তার সন্তানকে কিন্তু সুন্দরভাবে পালতে পারে। বকাঝকা শাসন সবাই করে, কিন্তু সন্তান তো পালতে যোগ্যতাও লাগে, তাই না? যার কেউ নেই সে আসলে অ্যাটলিস্ট বোঝে যে সন্তান পালতে কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়। আমার শ্বশুর আবার সকাল সকালই মাছ নিয়ে আসছিল। যেই মাছটা আমরা দুপুরে রান্না করে খেলাম, এটা পাঙ্গাস ছিল। তারপর নওলা আরও ছোটো মাছ নিয়ে আসছিল, সব রকমেরই। তো আমি আবার এগুলো একটু একটু ভিডিও করতেছিলাম। আর বাচ্চারা মাছ আনাম দেখতে খুব পছন্দ করে, কিন্তু ঢাকা শহরে মাছ মুরগি আমি কেটে নিয়ে আসি, ওরা ওভাবে দেখতে পারে না, সেই জন্য একটু রাগ করে। তারপর আমার শ্বশুর আবার আরেকটা গাছের আম পাড়ছিল। এই আমটা এতটুক সাইজই হবে, আর একটু বড় হয়, কিন্তু এতটুকুই সাইজ, আবার পেকেও যায়। আমটা খুবই মিষ্টি, এটাকে কী আম বলে আমি আসলে জানি না।